বাঁকুড়া জেলার পাত্রসায়র রেঞ্জের কুসদ্বীপ বিটের ডিহিলাপুর মৌজা এলাকায় প্রায় 250 থেকে 300 বিঘা বোরো ধান জমির ওপর রাতভর তাণ্ডব চালালো হাতির দল। ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষি জমিতে। জানা গিয়েছে গত বছরের 19 ডিসেম্বর বাঁকুড়া জেলায় প্রবেশ করেছিল 60 থেকে 62টি হাতির একটি দল। দীর্ঘ 112 দিন বর্জরা জঙ্গলেই হাতিগুলি থাকার পর পুনরায় তারা মেদিনীপুরের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে বুধবার রাতে পাত্রসায়র ব্লকের ডিহিলাপুর এলাকায় 60 থেকে 62টি হাতির একটি দল এলাকার 250 থেকে 300 বিঘা ধান জমি নষ্ট করে দেয় বলে অভিযোগ। এই মুহূর্তে রয়েছে বাঁকুড়া জেলার পাত্রসায়র রেঞ্জের ডিহিলাপুর মৌজায়। এই ডিহিলাপুর মৌজার যে ডিহিলাপুর গ্রাম রয়েছে সেই গ্রামে রাতের অন্ধকারে 60 থেকে 65টি বুনো হাতির একটি দল ঢোকে এবং সেই হাতি ধান জমির ওপর তাণ্ডব চালায়। যেমনটা বন দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে, এই হাতিগুলিকে বর্জরা থেকে সোনামুখী হয়ে সেই হাতিগুলিকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সেই সময় হাতিগুলি এই ধান জমির উপর দিয়ে যায়, তখন ধানের ব্যাপক ক্ষতি হয়। যেমনটা স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন তারা জানাচ্ছেন, এই চাষবাস করে তাদের সংসার চলে। এখন আগামী দিনে তাদের কিভাবে সংসার চলবে সেটাই ভেবে তাদের রাতের ঘুম ছুটেছে। কৃষকদের কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো, আমার সঙ্গে রয়েছে বহু কৃষক। এই এলাকায় যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে, কি বলছেন তারা, শুনবো তাদের কাছ থেকে। দাদা, কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো আপনার? অনেক ক্ষতি হয়েছে, অনেক। আমি ধরুন 9 বিঘা ধান লাগিয়েছি, আমার 5 বিঘা ক্ষতি করে দিয়েছে। 5 বিঘা একবারে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। তাহলে আমি যে গোষ্ঠীর থেকে লোন নিয়েছি এবং মহাজনের কাছেও দেনা আছে, এই দেনা এখন পরিশোধ করব কি করে? তাহলে হাতি কখন এসেছিল আপনার জমিতে? আমার জমিতে মোটামুটি ধরুন 7:30টা থেকে 8টার মধ্যে আনুমানিক 70 থেকে 80টা হাতি এসে এই জায়গাতে আমার ক্ষেতে, বোরো ধানের ক্ষেতে তাণ্ডব চালিয়েছে। হাতিগুলো কি অন্য জায়গায় নিয়ে যাওয়া? হ্যাঁ, জয়পুর সোনামুখী জঙ্গল থেকে জয়পুর জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় আমাদের এই ডিহিলাপুর মৌজায় এবং আরও মৌজা আছে, আমার চাষ ডিহিলাপুর মৌজায়। এই ডিহিলাপুর মৌজায় আমি যে চাষ করি সেখানে 5 বিঘা জমি আমার ক্ষতি করে দিয়েছে। কতটা বন দপ্তরের ভূমিকা, সদর্থক ভূমিকা ছিল? বন দপ্তরের ভূমিকা বলতে বন দপ্তর এখনো পর্যন্ত কোনো এসে পৌঁছায়নি, আসেনি। তো জানি না এরপর কি হবে। আরো কিছু ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আগামী দিনে এই যে ক্ষতির মুখে পড়তে হলো, কিভাবে তাদের সংসার চলবে, ছেলে মেয়েদের নিয়ে সংসার চালাবেন কিভাবে, কি বলছেন গ্রামের সাধারণ মানুষরা, শুনবো তাদের কাছ থেকে। কতটা ক্ষতির মুখে পড়তে হয়েছে আপনাদের? আমাদের যা ক্ষতি হয়েছে আমরা ক্ষতিপূরণ আমরা যে কি করে করব তার আমরা কোনো ভেবে পাচ্ছি না। আমাদের রাতের ঘুমোকে খাওয়া দাওয়া তো দূরের কথা, কাল চলে গেছে। তারপরে ছেলে মেয়েরাকে যে কি খাওয়াবো, এত দেনা পাতি করে কি করে যে শোধ করব? নিজেরাই খেটে করি, নিজেরাই সব করি, আমাদের চাচা রুবরি সব, আমাদের গতর খাটি সব করি। কিন্তু বন দপ্তরের কাছে এখন কি চাইছেন? বন দপ্তর তো কোনো গুরুত্ব লেয়নি, এখন আসবে না কোনো ইয়ে না। আমরা কিন্তু ক্ষতিপূরণই চাই, যে আমাদের কিছু একটু দেনা একটা শোধ করতেই হবে। কিভাবে সংসার চলবে এখন আগামী দিনে? সংসার এখন কি করে যে চলবে সংসার, আমরা সেটা ভেবে পাচ্ছি না। আমরা এবারে তো কাজ খাটালি তো কিছুই না, আমাদের তো ধানের উপরই সব, আমরা মজুরি খাটি, কিন্তু আমাদের তো এখন তো আর কাজ ফাজ কিছু নাই কারুকার। তাহলে এবারে এই ধান দিয়ে পাকার মুখে যে ধান দিয়ে যে চলে গেল, তাহলে তো এখন তার কোনো ব্যবস্থাও নাই আর কোনো ইয়েও নাই। আমাদের এই দিন কাটা উপোস দিয়ে আমাদের দিন যাবে। কত বিঘা ধান নষ্ট হয়েছে? হয়েছে আমাদের মানে বিঘা 10 বিঘা 4 বিঘা 3 হয়েছে। হ্যাঁ, অতর নিজস্ব 1 বিঘার মতো ক্ষতি হয়েছে, ওই ধারে হয়েছে 1 বিঘা, মানে ওই ধারটা আলাদা, তো ওই ধারটা প্রচুর ধানের ক্ষতি হয়েছে, যেমনটা আমরা কথা বলে জানতে পারছি। ঘটনার পর সংবাদ মাধ্যমের সামনে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ঘটনার প্রেক্ষিতে সরকারি ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে বন দপ্তরের তরফে। দেখুন, হাতি তো চলে এসছে জেনারেলি। আমাদের এলাকায় অ্যাকচুয়ালি হাতি এসে স্টে করে না, আমাদের সেই মতো ইয়ে নেই। আমাদের আসে হাতি আসার সময় তো এসে বেরিয়ে যায়, যাওয়ার সময় তো বেরিয়ে যায়। হাতি জেনারেলি রুটে নিজের এগিয়ে গেছে এবং তার রুট বিষ্ণুপুর পৌঁছে গেছে। প্রতিমধ্যে আমাদের পাত্রসায়র রেঞ্জ, মানে সোনামুখী, পাত্রসায়র এবং রাধানগর উপর দিয়ে যায় হাতি বরাবরই, এবং ওই রুটেই যায় হাতি। কৃষকরা সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে? অবশ্যই পাবে। ইনকোয়ারি মাফিক সমস্ত জমা হবে এখানে এবং সমস্ত সরকারি যা নিয়মকানুন আছে সমস্ত ফলো করে অবশ্যই ক্ষতিপূরণ পাবে। এদিকে ধান নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। আগামী দিনে কিভাবে তারা চাষ করবেন, কিভাবে মহাজনের ঋণ শোধ করবেন,
কিভাবেই বা চলবে সংসার, এই ভেবেই রাতের ঘুম উড়েছে তাদের। একেবারে আমরা এই গ্রামের মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। তারা যেমনটা জানাচ্ছে, এই যে ধান হারিয়ে তারা একেবারে দিশাহারা হয়ে পড়ছেন, কেননা এই ধান থেকে যে চাল তৈরি হবে সেই চাল থেকেই তারা কিন্তু আগামী দিনে ভাত খেয়ে সংসার চালাবেন। এখন আগামী দিনে কিভাবে সংসার চলবে তাদের, সেটা ভেবেই রাতের ঘুম ছুটেছে। তারা চাইছেন বন দপ্তর ঘটনাস্থলে আসুক, তারা সরজমিনে পরিদর্শন করুক কৃষকদের কতটা ক্ষতি হয়েছে এবং কৃষকদেরকে সঠিক ক্ষতিপূরণ দিক। এখন কৃষকরা আদৌ সঠিক ক্ষতিপূরণ পাবে কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন। বাঁকুড়ার পাত্রসাহের থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি বাংলা।